আসসালামু আলাইকুম, শুভ সকাল। নেপাল থেকে আরেকবার আপনাদেরকে স্বাগত। আমরা আজকে রওনা দিচ্ছি চন্দ্রগিরি হিলের উদ্দেশ্যে। আমাদের গাড়ি অলরেডি চলে এসেছে। আমরা আমাদের যে হোটেলে আমরা অবস্থান করছি এই মুহূর্তে, কালকে হোটেল সম্পর্কে একটা বিস্তারিত আপনাদেরকে আমরা জানার চেষ্টা করব। আজকে শুধু রওনা দিচ্ছি আমরা সবাই। আমাদের গাড়ি চলে এসেছে, আমরা সবাই বেরোচ্ছি, সঙ্গে থাকুন। আমরা কিভাবে এখানে কেবল কারে আমরা করে যাব, আমরা কেবল কারে কীভাবে ওখানে টিকিট পারচেস করবো বা কীভাবে কী প্রক্রিয়া আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা যারা নতুন আসবেন নেপালে ভ্রমণ করতে, তাদের জন্য আশা করি যে আমাদের এটা পেজের সঙ্গে থাকলে আপনাদেরকে সর্বরকম সহজ হবে। গাড়ি চলে এসছে, আমাদের গাড়ি চলে এসছে। গাড়িটা দেখতে পাচ্ছেন, একটা সুবিশাল মাইক্রোবাস। আমরা এটাতে করে আমরা চন্দ্রগিরি হিলে যাব। আমাদের সম্মানিত সদস্যবৃন্দের গাড়িতে আরোহণ করার জন্য অনুরোধ করছি। আমি একজনকে একটু পরিচয় করাই দিতে চাই। আমাদের সব ক্ষেত্রে যিনি সর্বপ্রকার সহযোগিতা করতেছেন রেস্টুরেন্ট, আমরা যে হোটেলে আছি, হোটেলের ম্যানেজার, আমাদের হোটেলের ম্যানেজার। Hello, this is Santos Gurung from Nepal, manager of the Gurung's home, and they are my VIP guests here, around here. I'm so happy. Thank you very much. Thank you. আমরা এখন গাড়িতে উঠি। ধীরে ধীরে আমরা যাওয়া পথে আমরা কি কি করব না সব কিছু আমরা স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। ধন্যবাদ। আমরা পৌঁছে তারপরে আপনাদেরকে সব কিছু দেখাবো, জানার চেষ্টা করবো, সঙ্গে থাকুন। চলতেছে এবং রাস্তাগুলো সুপরিসর নয়, একটু কনজাস্টেড। আমরা আবারও একটা উঁচু পাহাড়ি রাস্তার দিকে উঠতেছি। এই গাড়িগুলো অ্যাকচুয়ালি বিশেষভাবে তৈরি। এখানে যে গাড়িগুলো সব পাহাড়ি এলাকায় চলাচলের উপযোগী। মোটরসাইকেলের সিসিও বেশি এবং প্রচুর মোটরসাইকেল এখানে, প্রচুর বাইকার।
আমাদের এবং দেশে মেয়েরা যেমন রিক্সা দেখি, প্রচুর রিক্সা, এখানে কিন্তু একটা রিক্সা আমাদের চোখে পড়তেছে না। সামনে একটা এখানে tourist যা bus। দেখছি সব মোটরসাইকেল। আমাদের দেশে রিক্সা, এ দেশে মোটরসাইকেল। আর আমরা সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছি, আমাদের দেশে বান্দরবান রাঙ্গামাটিতে যে উচ্চতার পাহাড় দেখে থাকি, কিছুটা কম বেশি সেই মাপেরই পাহাড়। আমরা সামনে যাচ্ছি চন্দ্রগিরি হিলে। আশা করি ওখানে গিয়ে আমরা অনেক সুন্দর সুউচ্চ পাহাড় দেখতে পাবো। আমাদের যে কাঙ্ক্ষিত উদ্দেশ্য ক্যাবেল কারে ওঠা, আশা করি আমরা ক্যাবেল কারে উঠে আজকের দিনটাকে উপভোগ্যময় করে তুলব। চেষ্টা করব আমরা সারা দিনে যা যা করছি আপনাদেরকে দেখানোর জন্যে। ধন্যবাদ, দেখতে থাকুন আমাদের সাথে থাকুন। তোমরা শুভাকাঙ্ক্ষী ভিউয়ার্স, আমরা অলরেডি চন্দ্রগিরি হিলে উঠতে শুরু করেছি। স্থানীয় লোকালয় ছেড়ে পর্যটন যে এরিয়া, আমরা ধীরে ধীরে পাহাড়ের সুউচ্চ রাস্তায় উঠতেছি। দেখা যাক, এখন আপনারা আউটলুকটা দেখছেন, আপনারাই বলবেন আসলে বাহিরের দৃশ্যটা কেমন। সব কিছু আমরা বললে তো আসলে হবে না, যদিও সরাসরি দেখা ক্যামেরায় দেখার ভিতরে অনেক কিছু পার্থক্য আছে। তবে আশা করি যতটুকু আপনাদেরকে আমরা দেখাতে পারছি আপনারা উপভোগ করবেন। চন্দ্রগিরি হিলের মূল গেট। আমরা ওয়েলকাম টু চন্দ্রগিরি সাইনবোর্ডটা দেখলাম। দেখুন কি সুউচ্চ রাস্তা, সুপরিসর, সুউচ্চ, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখার মতো একটা রাস্তা। দেখুন আউট ভিউ, খুবই সুন্দর, খুবই সুন্দর। সম্ভবত এরপরে আর কার যাওয়া সম্ভব হবে না। আমরা গাড়ির শেষ পয়েন্টে চলে এসেছি। এখন আমাদের কেবল কার ঠিক আছে, এটা ভালো হয়েছে, ভালো ভালো, খারাপ হচ্ছে না। হ্যাঁ, আমরা গন্তব্যে পৌঁছে গেছি। আমরা ওয়েলকাম টু চন্দ্রগিরি হিলস। এখান থেকে ইয়ে করব, আপনার টিকিট ক্রয় করে তারপর আমরা কেবল কারে উঠবো। নো থ্যাঙ্কস, কেবল কারে উঠবো। জাস্ট ওয়াও, এই তো কফি আরেকটা মাইনাস হয়ে গেল। জাস্ট ওয়াও। আর দুটা মাইনাস। বন্ধুগণ, আমরা চন্দ্রগিরি কেবল কার স্টেশনে এই টিকিটগুলো এখানে পাস করতে হবে, কিউআর কোড দেওয়া আছে। কিউআর কোড পাস করলে গেটটা খুলবে এবং আমরা একজন করে আমরা পৌঁছে দেবো। ধন্যবাদ সবাই। অলরেডি টিকিট পাস করছি, পাস করে আমরা সুদীর্ঘ লাইন, আমরা 6 জন একসঙ্গে আছি। 6 জন একটা কেবল কারে মনে হয় যেতে পারবো। ধন্যবাদ। এখানে সুন্দর দেখতে পাচ্ছেন, এটা বলা পড়লাম আমরা। এটা অটোমেটিক ডোর, বন্ধ হয়ে যাবে
আমরা এখান থেকে অনেক উঁচুতে উঠব, সাথেই থাকুন। যদিও বলা হয় না লাইক, শেয়ার, কমেন্টস, সাবস্ক্রাইব করবেন, আমি জানি আপনাদের ভালো লাগলে আপনারা এমনিই করবেন। তো প্রত্যাশা রইল, আমরা সবাই অনেকটা এক্সাইটেড। যদিও এই কেবল কারে ওঠার অভিজ্ঞতা আমার অনেকবার হয়েছে, আমাদের জন্য নিউ এক্সপেরিয়েন্স। এটা টোটালি সাইদ ভাই, জামাল, আমার প্রিয় আব্দুর রশিদ ভাই, এনাদের কাছে একদম নতুন অভিজ্ঞতা। অসাধারণ দৃশ্য, পুরো কাঠমান্ডু দেখা যাচ্ছে। হ্যাঁ, এপাশ থেকে ভিউটা নেওয়া হোক। আসলে এখানকার অনুভূতিটা এখানে না আসলে কেউ বুঝতে পারে না। আপনারা ভিডিওতে দেখতে পারবেন, কিন্তু প্র্যাকটিক্যাল যে ভিতরে অনুভূতিটা কি, যদি অনুভূতি নিতে হয় আপনাকে এখানে আসতে হবে। আমাদের বান্দরবানেও কেবল কার আছে, কিন্তু ওখানকার কেবল কারের সাথে এখানকার কেবল কারের একটা ভালো রকমের পার্থক্য আছে। দৃশ্য, এদের সার্ভিস, এবং খাড়া উঠতেছে একদম। আমরা একদম সোজা পাহাড়ের চূড়ায় উঠতেছি। যদি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন, দেখতে পারবেন যে আমাদের নিচে যে 5 তলা 7 তলা যে বিল্ডিং গুলি আছে, খুবই ছোট মনে হচ্ছে। আমরা একদম চন্দ্রগিরি হিলের একদম চূড়ার কাছাকাছি প্রায়। দেখুন আপনারা, অনেক উপরে। আমাদের সাথে আছে জামাল ভাই। জামাল ভাই, জি ভাই, আপনার অনুভূতিটা একটু শেয়ার করেন প্লিজ। অনুভূতি আমার কাছে আসলে খুব ভালো আমি লাগছে। একটু থামিয়ে দেই। যে অনুভূতি, গতকালকে একটা জিনিস বা একটা বিষয় আমি শেয়ার করি নাই। গতকালকে আমরা যে ঝুলন্ত ব্রিজে গিয়েছিলাম, সেখানে আমাদের এই 2 সাহসী বীর ভয়ে ওনারা উঠতে পারেন নাই, কিন্তু আজকে কেবল কারে অত্যন্ত সাবলীল ভাবে উঠলেন। যদিও ঝুলন্ত ব্রিজটা এর চেয়ে আরো বেশি নিরাপদ মনে হয়েছে আমার। হ্যাঁ, জামাল প্লিজ। আমার কাছে আসলে খুবই ভালো লাগতেছে যে এটা নতুন অভিজ্ঞতা। আমি একা আসছি, আমার ফ্যামিলির কথা পরবর্তী ফ্যামিলি নিয়ে আসবো, আর সবার সাথে এসে আসলে খুব ভালো লাগতেছে। থ্যাংক ইউ। আমাদের সাথে আছে আরেক বড় ভাই সাইদ ভাই। সাইদ ভাই প্লিজ আপনার অনুভূতিটা একটু শেয়ার করেন। আমার অনুভূতি তো অসাম, একদম মনে হচ্ছে পাহাড়ের চূড়ায় উঠে যাচ্ছি হেঁটে হেঁটে। ঝুলন্ত ব্রিজ থেকে এটা অনেক রিস্কি, তারপরেও আমার কাছে এটাই অনেক ভালো লাগতেছে। ধন্যবাদ। অসম্ভব সুন্দর। যারা এসেছেন তারাই উপভোগ করেছেন একমাত্র। এটা বলে আসলে এখানকার সৌন্দর্য বলে আসলে বোঝানো সম্ভব না। স্ন্যাপ নেন, ভিডিও করতেছেন। আমার কথা কেউ বলে নাই, আমি মোহাম্মদ রানা। আমার অনুভূতি হচ্ছে আমার ছবি তুলতে ভালো লাগে, তো আমি জিনিসটা সৌন্দর্য উপভোগ করতেছি, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতেছি এবং খুবই সুন্দর করে সবকিছু ক্যাপচার করার চেষ্টা করতেছি আপনাদের জন্য। আসলে এটা একটা অভূতপূর্ব একটা জিনিস। বাইরে ঘোরাটা ভালো, আল্লাহ তাআলার অসম্ভব সৌন্দর্য সৃষ্টি দেখা যায়। তো এটা হচ্ছে সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এটা একটু খুব মোটামুটি স্লো যাচ্ছে, যাতে আমরা খুব ভালোভাবে খুব সুন্দরভাবে দেখতে পারি। আর ওঠার সময় হচ্ছে এটা 8 সিটের, তবে আমরা তাদেরকে রিকোয়েস্ট করছিলাম আমরা 6 জনার। আপনারা যদি ওই রকম 6 জন 5 জন বা 4 জন গ্রুপ করে আসেন, তাদের কাছে রিকোয়েস্ট করলে অবশ্যই তারা আপনাদেরকে সিঙ্গেল একটা কেবল কার দিয়ে দিবে এবং আপনারা এটা দিয়ে
খুব ভালোভাবে টিম সহ উপভোগ করতে পারবেন। অ্যাকচুয়ালি এটা ছোলো উঠছে না, এটা অ্যাকচুয়ালি ওয়েটের কারণে ছোলো যেতে বাধ্য হচ্ছে, কারণ এখানে খাড়া উঠে যাচ্ছে, এই জন্য এখানে অ্যাকচুয়ালি ছোলো যেতে হচ্ছে। রানা ভাইয়ের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে নিচ্ছে। আসলে সবার অনুভূতি জানতে চাওয়া হলেও সে আমাদের সুদক্ষতার সহিত, অত্যন্ত সুদক্ষতার সহিত যে ক্যামেরাতে সার্ভিসটা, স্টিল পিকচার, ভিডিও খুবই সুচারুভাবে সুদক্ষতার সহিত সংগ্রহ করছে। এজন্য তার ইয়েটা নিতে, আসলে তার ব্যস্ততা দেখে আমাদের তার অনুভূতিটা নিতে ভুল হয়ে গেছে। দুঃখিত রানা ভাই, আপনি আপনার কাজটা ভালোভাবে চালিয়ে যান। তবে আমি একটু শেয়ার করি, আমি একটু দুঃখিত নই, কারণ যে রাধে না, সে ভালো ক্যামেরা খায় না, সে আগে আলু ভর্তা ডাল দিয়ে বা পান্তা ভাত কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে খেয়ে তারপরে সে মেজবানে রান্না বান্না করে, এবং সে সুঘ্রাণের কারণে লাস্টে খেতেই পারে না। ওই তার ওই পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে পান্তা ভাত যেটা, সেটাই তার কাছে সারাদিনের খাবার হয়ে যায়। সুতরাং সে যখন সবার জন্য এই অ্যারেঞ্জমেন্টটা করতেছে বা এগুলো আপনাদেরকে পৌঁছে দেওয়ার জন্য সুন্দর শ্যুট করতেছে, তো সুতরাং তার অনুভূতি না চাইলেও আমাদের কোনো সমস্যা নেই, অনুভূতি না দিলেও, তবে সে যে খুশি এটা আমরা বুঝতে পারতেছি। তার কর্মদক্ষতা দেখি আনন্দের সহিত, খুবই আনন্দের সহিত তার কার্যক্রমটা চালিয়ে যাচ্ছে। আসলে আমার কথা বলতে গিয়ে আমরা সৌন্দর্য উপভোগ করতে একটু মনে হয় বিঘ্নিত হচ্ছে। আমরা সৌন্দর্যটা উপভোগ করতে চাই, লুকিং ফরওয়ার্ড। এখন কিছুক্ষণের জন্য ক্যামেরাটা বন্ধ থাকবে, আমরা নিজেরা সবাই একটু অনুভূতিটা নিই। আমরা চূড়ান্ত এবং স্পেশাল মোমেন্টগুলো আপনাদেরকে অবশ্যই দেখানো হবে। ওকে, ধন্যবাদ। যারা এসেছেন তারাই উপভোগ করেছেন একমাত্র। এটা বলে আসলে এখানকার সৌন্দর্য বলে আসলে বোঝানো সম্ভব না। করে সবকিছু ক্যাপচার করার চেষ্টা করতেছে আমরা চন্দ্রগিরি 2520 মিটার 2520 মিটার উপরে অলরেডি এসেছি। আমরা আরো উপরে যাব, এখানে সিঁড়ি বেয়ে আস্তে আস্তে উপরে উঠতে হবে। যদি এখানে অক্সিজেনের অভাবটা অনুভূত হচ্ছে, মনে করেন 2520 মিটার উপরে আছি, 2.52 কিলোমিটার অক্সিজেনের অভাব আছে। যারা আসবেন এই বিষয়টা মাথায় রেখে আসবেন। আমরা অবশেষে কেবল কার যুগে চন্দ্রগিরি পর্বতের চূড়ায় উঠেছি এবং আমাদেরকে হেঁটে আরও উপরে উঠতে হবে। এটা 2520 মিটার 2520 মিটার উঁচু, 8650 মিটার। আমরা উঠছি হেঁটে এবং এখানে অনেকটা অক্সিজেন স্বল্পতা অনুভব করছি এবং ডোমেস্টিক ফ্লাইটে যে একটা অনুভূতি হয়, এমন একটা অনুভূতি বোধ হচ্ছে। আমাদের হেঁটে বেশ কিছু পথ অতিক্রম করতে হবে এবং উঁচুতে দেখতে পাচ্ছেন পথগুলো একটু খারাপ। এখানে এসে মেঘগুলো যেন সুন্দর লাগছে। এখানে আমি রানা ভাইকে রিকোয়েস্ট করবো, আই থিঙ্ক রিসোর্টটা সম্ভবত আমরা উপরে পাবো।
এই রিসোর্টটা সম্ভবত আরো উপরে। তাহলে বুঝুন পাহাড়ের ব্যাপ্তিটা তাহলে বুঝুন। আমাদের জন্য প্রযোজ্য না, কিন্তু আমরা দেখে যাই যার যার ধর্মের শেষে পালন করেন। আমরা যারা তো এসব জায়গায় সবসময় আসা হয় না, যারাই ধর্মে বিশ্বাসী, যারা এখানে এসেছেন তারা চেষ্টা করছেন তাদের জিনিসটাকে, তাদের আশাটাকে সার্থক করে তোলার জন্যে তাদের যে কার্যক্রমগুলো আছে সেটা সুচারুভাবে পালন। এটা একদম টপ ভিউ। এছাড়া একটা আছে ওখানে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে মাউন্টেন এভারেস্ট দেখার একটা সুযোগ আছে। ওটাই টপ, ওটা একদম টপ, তবে ওটা মানুষের তৈরি করা। এটা হচ্ছে প্রাকৃতিক। আমরা এখন যে পয়েন্টে আছি এটা হচ্ছে টোটালি প্রাকৃতিক পর্যায়ে চন্দ্রগিরি হিল রিসোর্টের সর্বোচ্চ পয়েন্ট। এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে ম্যান ক্রিয়েটেড মাউন্টেন ভিউ। এই আস্তে, or more food is coming. আমরা অনেক উচ্চতায় এসেছি, সময়ও অলরেডি 12:45-46 বাজে। আমাদের কিছুটা নাস্তা করা প্রয়োজন। যে নাস্তাটার অর্ডার কিভাবে করতে হয় বা কিভাবে কালেক্ট করতে হয় নাস্তাটা, সেটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। একটু দেখুন, আমাদের ফারুক ভাই প্রথমে ফার্স্ট পেমেন্ট করছে। পেমেন্ট করার পরে সম্ভবত কিছুক্ষণ ওয়েট করতে হবে। আফটার দেন আমরা খাবার পাবো। অর্ডারের পরে খাবারটা রেডি করে দিবে। ওর ভিতরে একটা সেলফ স্টিক আছে। দেখি আমাদের খাবার দিতে কতক্ষণ লাগে। আমি আর ফারুক এখানে বসছি, অর্ডার করছি। আমরা বাঙালি, বাঙালি, যদি এখানে ভাত খাওয়ার সুযোগ নাই, আমরা হলো না, আমরা যেটা তো অভ্যস্ত। আমরা একটা 3টা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করলাম এবং জিলাপি অর্ডার করেছি। আমরা বাঙালি যেটা অভ্যস্ত, ফ্রেঞ্চ ফ্রাই জিলাপি, এটা আমাদের বাংলাদেশেও চলে, আমরা সেটাই অর্ডার করেছি। ফারুক ভাই, আমাদের ফারুক ভাই খাবার সংগ্রহ করছেন। খাবারটা এখনো রেডি হয় নাই। অলরেডি ফারুক ভাইয়ের এখানে পূর্বেও আসার অভিজ্ঞতা আছে। তার অভিজ্ঞতার আলোকে ফারুক ভাইকে তার ফার্স্ট এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্য অনুরোধ করছি। এই দেখুন আমাদের খাবার রেডি হয়ে গেছে। ভানুর বোর সাথে ট্রেনে করে যাচ্ছে, খুব ভানু সবসময় সময়ের মধ্যে অলরেডি রেডি হয়ে গেছে। ফারুক ভাই প্লিজ আপনি গল্প করে গল্প করে তারপরে জি ধন্যবাদ রশিদ ভাই। আসসালামু আলাইকুম। বোরে বলতেছে এখানে প্রতিটা সিস্টেমই খুব মানে সিস্টেমেটিক ওয়েতে চলে। তো ঠিক আছে, তুমি যখন বুঝতে পারছো ফার্স্টে বেহাস কথা বলে এখানে ফার্স্টে বিল পে করতে হয়, তারপর উইদিন 5 to 10 মিনিটস অলরেডি মানে কমপ্লিট আওয়ার মানে ফুড অ্যান্ড ডেলিভারি। শিকারির গল্প সিস্টেমটা ভেরি নাইস এবং স্মুথলি ডেলিভারি এবং এভরিথিং সিরিয়ালে সবাই এটা নিচ্ছে।
কোনো সমস্যা নাই। প্রসেসটা খুবই সুন্দর এবং উন্নত। ধন্যবাদ। ধন্যবাদ ফারুক ভাই। ফারুক ভাইয়ের অভিজ্ঞতা থেকে আমাদের কাছে মতামত শেয়ার করেছেন। এখন দেখি আমাদের ফ্রেঞ্চ ফ্রাইটা আমরা পেয়ে গেছি। ফারুক ভাই, আমরা কি অনলি ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম, নট জিলাপি? জিলাপি অলরেডি এটা ভাজতেছে, উইদিন 3 মিনিটস উইল গেট। ওকে। আমরা চন্দ্রগিরি ভ্রমণ শেষে আমরা ব্যাক করতেছি। আমরা অলরেডি আমাদের টিকিট পাঞ্চ করে আমরা ভিতরে প্রবেশ করছি এবং আমরা যথারীতি যেভাবে এসেছি সেভাবে কেবল কারে চড়ে আবার আমাদের ল্যান্ডিং পয়েন্টে যেতে হবে। যে তারপর আমাদের মাইক্রোবাস আছে রেডি, আমরা মাইক্রোবাসে করে আমাদের হোটেলে আমরা ব্যাক করব। ধন্যবাদ। এই লেভেলের ফ্লো হয়। না দাঁড়ায়ও না, বেশি ইয়ে করো না। ইয়েস ভাই, শর্টকাটে তুলছে ছবিগুলো সেই আসছে, সেই এই দেখেন আজকে ছবি